আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মেহেরপুর জেলায় আজকে সব ছাড়া জেলার বড় কমলা বাগানে এসেছি, যেটার নাম হচ্ছে আমাদের হাফিজুল ভাইয়ের কমলা বাগান। এটা হচ্ছে 8.5 বিঘার উপরে কমলা বাগান। তো আজকে এই কমলার সফলতার গল্পটা একটু হাফিজুল ভাইয়ের সাথে আমরা শুনবো। এই যে আসছি, হাফিজুল ভাই জি ভাই, একটু আসেন এদিকে। আমি দর্শকদের একটু আপনার সম্পর্কে একটু কথা শুনবে, একটু দর্শকরা একটু কিছু বলেন। আপনি এই কমলার বাগানটা মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। তো বলেন ভাই। এই যে আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন? আমি মূলত কৃষিতে জড়িয়েছি 2000 সাল থেকে। আমি নতুন নতুন কিছু নিয়ে ভাবি, এটা হচ্ছে যে আমার মূল বলতে পারেন মূল কাজ। তো সেই ভাবনায় আমি এই চায়না কমলার খোঁজ পাই। আমার এক বন্ধু সিঙ্গাপুরে ছিল, উনি আমাকে বলে যে চায়না কমলা সবচেয়ে বেটার একটা ফল, এটা চাষ করা যায়। তো ওই বন্ধুর কথার সাথে শুনে মিল করে আমি এই চায়না কমলার চাষ করেছি। আর আপনি তো কৃষি থেকে মনে হয় মেহেরপুর জেলার ভিতরে পুরস্কৃত হয়েছেন, তো এই বিষয়ে একটু শুনতে চাই। আমি 2022 সালে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ডে বাংলাদেশে প্রথম ছিলাম, কিন্তু পরে একটা ফোনের কারণে আমাকে সেকেন্ড করা হয়। তারপরে কোনো বিষয় না, তো আমি দীপ্ত কৃষিতে সেকেন্ড সেরা ফল চাষি হিসাবে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। এই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়ে আরো আছে? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি অলরেডি 10 বিঘি প্লাস লাগাই ফেলেছি। এটা আমার 10 বিঘার প্লট, মালটা দিয়ে। এটা অবশ্যই 8 বিঘা, আর 2 বিঘা অন্য জায়গায় আছে। তো আমার পরিকল্পনা হচ্ছে যে আমি অদূর ভবিষ্যতে মেহেরপুর জেলাকে চায়না কমলার একটা ব্র্যান্ড বানাতে চাই, যেটাকে যেমন সুখসাগর পেঁয়াজ, মেহসন্ডি কচু, হিমসাগর আম, সেইভাবে যাতে বলতে পারে এটা মেহেরপুরের চায়না চায়না কমলা। এটাই হচ্ছে এই ব্র্যান্ডটা নিয়ে আমরা কাজ করছি। আর যাতে এই ব্র্যান্ডটাকে সকলে আপনারা খেয়াল করে দেখেন। অসাধারণ কালার হয়েছে এই কমলাটা এত সুন্দর যে কালার, মানে যাতে আলহামদুলিল্লাহ, মানে ভালো লাগছে খুব। কৃষকরা ভোক্তার কাছে স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারে। বাংলাদেশে যে আমরা কমলা খাচ্ছি, বিদেশি কমলা, এটা ফরমালিন যুক্ত, আর আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দেবো ফরমালিন মুক্ত। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তো এই কমলা যে আপনার বাজার রেটটা আপনি কিরকম পাচ্ছেন এখন বর্তমানে? এখন বাজার রেট, এই বাগানটা আমি থাউকু বিক্রি করে দিচ্ছি, তবে সম্ভবত এই বাজারটা রাজশাহী বাজারে আমাদের সাথে ফোনে কথা হচ্ছে 160 টাকা বিক্রি হচ্ছে, ঢাকা বাজারে 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। যদি এই কমলাটা 200 টাকা কেজিও ভোক্তারা খায়, তবু ভোক্তাদের লস নেই। দেখছেন, এই যে বাংলাদেশের মাটিতে, বিদেশ নয়, এখন কিন্তু বাংলাদেশেই আপনার অ্যাভেলেবল এই কমলা পাবেন। কারণ হচ্ছে এখন বিদেশের ছাড়া কিন্তু বাংলাদেশ পিছিয়ে কম নেই। এই যে দেখেন কমলা, দেখছেন কি পরিমাণ হয়েছে। আমরা মনে করি যে বিদেশে কমলা হবে, কিন্তু এখন দেখছি বাংলাদেশেই অসাধারণ এই কমলা ভাই আবিষ্কার করে ফেলেছে। তো ভাই এই জাতটা আবিষ্কার করতে আপনার কিন্তু সময় লেগেছে মনে হয় নাকি? আমরা প্রথমত অল্প পরিসরে করি, সেখানে সেই গল্পটা যদি বলতে হয় তাহলে আমাদের গল্প পিছনে যেতে হবে। আমার একটা গাছে কমলা ধরে প্রথম, ওই কমলাতে আমি 22,000 টাকা খরচ করি একটা গাছের উপরে। তারপরে সেই গাছ থেকে সেই কমলা মানুষজন খেয়ে ইয়েস হয়েছে। আমার 282 জন কমলা খাওয়ার পরে আমার এই কমলাটা তারপর আমি লাগাইছি, যে মানুষ যাতে এই কমলাটা খাবে কিনা বাজারে। আমরা প্রতিটা ফলকেই আমরা এইভাবে করি। আমাদের কাছে যত ফল আছে, চায়না কমলা আছে, দার্জিলিং, সাতকি, সুইট লেমন, 6টা জাত আছে আমার কাছে। এই 6টা জাতের একের পর একে আমরা গবেষণা করে যেটা বাজারে চলবে সেটাকে আমরা বাজারে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। তো ভিডিওটি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যত আমাদের বাংলাদেশের যুব সমাজ আপনাদেরকে একটু ঘুরে দেখাই বাগানের এই কমলাটি। আরো মানে ক্যামেরাম্যান আসেন, আপনি একটু ঘুরে দেখেন, আসেন একটু ভিতরে দেখেন। খেয়াল করি এটা তো সামনের দিকটা হয়তো মনে করছেন যে কমলা ধরেছে, কি হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। এদিকে আসেন, এই যে দেখাও, দেখেন দেখেন, তোলেন গাছ তোলেন, এই যে এই দেখেন, এই যে দেখেন গাছ তোলে, মানে এই যে একটা ডালে কি পরিমাণ কমলা দেখেন। এই যে অসাধারণ। এইটা না, শুধু ওইটা না, এটা তোলেন তোলেন, এটা তোলেন, এই দেখেন, এই তোলেন আর তোলেন। যে ডালটায় তুলছি কিন্তু সেই ডালটায় কিন্তু এই কমলা। কারণ হচ্ছে এই গাছটা আরো দেখাতে পারবো। আর চলেন এগিয়ে চলেন, আমরা ভিতরে সামনে তো দেখাবোই। আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আসেন আসেন, এদিকে আসেন, এই দেখেন। এবার এখান থেকে ঢুকে এইদিকে আসেন, আমার বাগানের পুরো বাগানটা খেয়াল করে দেখেন। এই যে মানুষজন কাটছে, খাচ্ছে, দিচ্ছে, নিচ্ছে, এগুলো সাধারণ। এটা না, এবার আপনি আর একটু দেখান, এই গাছটা একটু দেখান। এই যে দেখো, প্রতিটা গাছেই এই যে কমলার মনে হচ্ছে যে আমি ইউরোপে আছি, বাংলাদেশে নাই ভাই।
এত সুন্দর একটা পরিবেশ। এই যে দেখাও, এটা দেখাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি পরিমাণ কমলা, যে মনে হচ্ছে ইউরোপও পারবে না এরকম ভাই, একটা এদিকে আসেন, পরিবেশে তাহলে আছে। এদিকে আসেন, আপনি একটু দেখাই আপনাদের বিষয়টা, একটু খুলে দেখাই, আসুন। হ্যাঁ না বাবু? অসাধারণ একটা মন ভরা মতো জায়গা এটা। এই যে আপনার ওইগুলো দেখে আসলেন, আপনি এই সাইডে এবার দেখেন, এই যে দেখাও। এটা একটা গাছেরই কমলা দেখাচ্ছে আপনাদের, একটু খেয়াল করেন। তো যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন না, যে তাদের জন্য আমি দুটি কথা বলবো। অবশ্যই সেটা বলুন। হচ্ছে যে বাণিজ্যিক ভাবে চাষ যারা করবেন, আপনারা যারা কমলা কেটে ফেলেছেন, কমলা গাছ, আমরা তাদেরকে বলবো আপনারা চিনতে ভুল করেছেন। অরিজিনাল চারা যেখানে যাদের কাছে আছে, ফল গাছ আছে, তাদের সাথে চারাটা কিনবেন। নার্সারি থেকে চারা কিনবেন না। নার্সারি থেকে চারা কিনলে আপনাকে কেটে ফেলতে হবে। কারণ হচ্ছে যে আমরা ব্যবসা করার জন্য চারা তৈরি করিনি, আমরা মূলত বাংলার কৃষি সমৃদ্ধি হবে, যাতে কৃষক আরো তাদের উন্নতি হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করা। তো ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে, চ্যানেলের দর্শককে। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি হাফিজুর রহমান, আমিন এগ্রো ফার্ম, পিরোজপুর, মেহেরপুর। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। দোয়া করবেন।